কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মিলন, প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, আসলে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন এবং নজরুল জয়ন্তী দুইটি মিলে আসলে একটি উৎসবের সাজ রব বিরাজ করছে। ত্রিশালের এই জন্মজয়ন্তী প্রতি বছরেরই এটি আয়োজন হয়ে থাকে এবং এই আয়োজনটি ঘিরে এই অঞ্চলের মানুষের মধ্যে একটি মিলন মেলার তৈরি হয়। আশেপাশের যারা নজরুল ভক্ত রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তাদের যে পরিবার এবং আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই কিন্তু এই নজরুল জয়ন্তীতে এসে তারা এই জয়ন্তীর যে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি রয়েছে সেগুলো উপভোগ করে। তো এইবারের আরও বাড়তি মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রীর আগমন, এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই অঞ্চলের মানুষের মধ্যে বিভিন্ন রকমের প্রত্যাশা তৈরি হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা দেখেছি যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা ইতিমধ্যেই তাদের দলীয় প্রধানের আগমনকে ঘিরে নানান কর্মসূচি এবং নানান যে কার্যক্রম হাতে নিয়েছে এবং আমরা দেখেছি যে তাদের মধ্যে একটি অন্যরকম উৎসাহ কাজ করছে। তারা জাতীয় নির্বাচনের পরপরই খুব অল্প সময়ের মধ্যে তারা তাদের দলীয় প্রধানকে তাদের নিজ এলাকায় দেখতে পেয়ে তারা এটি অত্যন্ত উচ্ছ্বসিত। তবে এই এলাকার মানুষজন বলছেন যে এই বিএনপি সরকারের আমলে বিগত 2001 থেকে 6 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি কিন্তু এই নজরুল জয়ন্তীতে 3বার এসেছিলেন এবং 3বারই কিন্তু এই ত্রিশালবাসীকে কিছু না কিছু উপহার দিয়ে গেছেন। এবার কিন্তু তাদের সেই ধারাবাহিকতা রক্ষা করার পালা এবং এই এলাকার মানুষজন বলছেন যে আসলে তার ছেলে প্রধানমন্ত্রী হয়ে আর কিছুদিনের মধ্যেই যেহেতু ত্রিশালে আসছেন এবং এই ত্রিশালের মানুষকে তারা নিশ্চয়ই বিশেষ কিছু উপহার দিয়ে যাবেন সেই প্রত্যাশা তারা করছেন এবং নানান দাবিও তারা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষের সর্বশেষ।